শিব ঠাকুর বলে কথা, ভয় কি আর এমনি এমনি পাবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে শিব ঠাকুরকে, যিনি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি এড়ানোর জন্য একটা নাটক করেছিল। সব কিছুই ছিল স্ক্রিপ্টেড। সেই বিষয়ে ইতিমধ্যে কিন্তু জেনে ফেলেছে রাজ্যবাসী। এবার অনুব্রত ফিরছেন, জেনে নাকি তার ভয় হচ্ছে না, আনন্দ হচ্ছে। কি বলেছেন তিনি যা বলেছেন তাতে একেবারে শোরগোল, কিন্তু নিয়ম বলছে তার ভয় পাওয়ার কথা। গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তার জামিন নিয়ে তর্ক বিতর্ক শুরু হচ্ছে। ইডি নাকি অনুব্রত মণ্ডলকে সরাসরি গরু পাচার মামলায় যুক্ত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি আদালতে। আবার কেউ কেউ বলছেন যে বাংলাতে ইডি আদালতে তাদের রিপোর্ট জমা করেছে, তার ফলেই নাকি অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে। যাই হোক, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, সেটাই হলো মোদ্দা কথা। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, শিব ঠাকুর মণ্ডল, যার ভয় পাওয়ার কথা, যাকে নাকি অনুব্রত মণ্ডল খুনের হুমকি দিয়েছিলেন, তিনি আসলে ভয় পাচ্ছেন না। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হলেন শিব ঠাকুর, এবং এবারের পঞ্চায়েতে তার বউ নাকি জিতেছে। এবং তিনি একসময় অভিযোগ করেছিলেন যে ক্যাস্টো তাকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন, এবং সেই সময় তুমুল একটা শোরগোল পড়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। বীরভূমে আবার ফিরছেন জামিন পেয়ে অনুব্রত মণ্ডল। এমতো অবস্থায় শিব ঠাকুর কী করবে, তিনি কতটা ভয়ে রয়েছেন, কতটা আতঙ্কে রয়েছেন, আমরা জানার চেষ্টা করি। কিন্তু তিনি বলছেন যে এই নিয়ে তিনি খুশিও নন এবং দুঃখিতও নন। একই সঙ্গে তিনি জানিয়েছেন তার কোনো ভয় নেই। অনুব্রত জামিন নিয়ে তার কোনো মন্তব্য করার নেই, কারণ এটা আইনি বিষয়। তার কথাই আমি আনন্দিতও নই, দুঃখিতও নই। কিন্তু এর পিছনে, তার কথার পিছনেই কিন্তু গভীর রহস্য রয়েছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। আপনারা সকলে জানেন, শিব ঠাকুর চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি এড়াতে, এবং এই বিষয়টা কিন্তু পরিষ্কার, রাজনৈতিক মহলও সেটাই মনে করছে। এদিকে শিব ঠাকুর অনুব্রত মণ্ডল নিয়ে কিছু না বললেও তিনি কিন্তু সুকন্যা মণ্ডল নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে সুকন্যা মণ্ডলকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছেন, গ্রেপ্তারের নিন্দা করেছেন, এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে একজন আইবুড়ো মেয়েকে জেলে পাঠিয়েছে, মিথ্যে মামলায় ওকে ফাঁসানো হয়েছে, বিজেপি কিন্তু এটা ঠিক করেনি। হঠাৎ করে শিব ঠাকুরের আসল চেহারা ফোঁস করে উকি মেরেছে, যেমনটা দাবি বিজেপির। অপরদিকে যে খবর রয়েছে, অনুব্রত মণ্ডল নাকি শিব ঠাকুর মণ্ডলকে আরও বড় পদ দিতে পারে, যেমনটা কিন্তু খবর রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।